يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল, ও রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনার কাছে যা কিছু প্রচার করেছেন, আপনার কাছে নাজিল করেছেন, বাল্লিগ আপনি এগুলো প্রচার করেন, তাবলীগ করেন। যদি আপনি প্রচার না করেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ও নবী, আপনি রিসালাতের দায়িত্ব পালন করতে গেলে মানুষ আপনাকে বিভিন্নভাবে টর্চার করার চেষ্টা করবে, ক্ষতি করার চেষ্টা করবে, আপনার অনিষ্টতা কামনা করবে। আমি আল্লাহ মানুষের সব অনিষ্টতা থেকে আপনাকে হেফাজত করব। নিশ্চয়ই কাফের সম্প্রদায় তারা হেদায়েত পাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলা বললেন নিকট আত্মীয়দেরকে আপনি দাওয়াত দেন, বুখারী শরীফের 47-70 নম্বর হাদিস, নবীজি সাহাবী হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহ রাসূল এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি তার নিকট আত্মীয়দেরকে ডাক দিলেন। কুরাইশদের বিভিন্ন নাম, ইয়া আদি, ইয়া ফিহির, এটি গোত্রের নাম। তাদেরকে ডাক দিয়ে বললেন, সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, নবীজি সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে এই শব্দগুলো বলে বলে তাদেরকে ডাক দিলেন। কুরাইশের নেতা যারা ছিল এবং অন্যান্য গোত্রের নেতা সকলে এসে উপস্থিত হয়। যেই নেতারা আসতে পারে নাই তারা তাদের প্রতিনিধি পাঠায় দেয়। প্রতিনিধি পাঠানোর পর তারা চায় যে মুহাম্মদ কি বলে দেখি। আল্লাহ রাসূল তাদেরকে উপস্থিত দেখার পর নবীজি বললেন, লাউ আখবারতুকুম আন্না খাইলান তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া, আমি যদি বলি যে এই যে সাফা পাহাড়ের পিছনে পাদদেশে শত্রুর দল তোমাদের উপর আক্রমণ করার জন্য বসে আছে, তোমরা কি আমার এই কথাকে বিশ্বাস করবে? তখন তারা বলল, আমরা তো আপনাকে কখনো মিথ্যা কথা বলতে দেখি নাই, অবশ্যই আপনি যা বলবেন সত্য বলবেন, আপনার এই কথাকে আমরা সত্য হিসাবেই মেনে নিলাম। দেখেন কাফেররা বলতেছে। এবার নবী বলেন, তোমরা যদি আমার এই কথাকে সত্য হিসাবে মেনে নাও তাহলে বলো মাফহুমুল হাদিস, ফাকুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা বলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অবশ্যই আল্লাহ তোমাদেরকে সফল কাম বানিয়ে দিবেন। ফাইন্নী আনা নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, যদি তোমরা এই কথা না বলো আমি তোমাদেরকে ভয়ঙ্কর শাস্তির সংবাদ দিচ্ছি। এই কথা যখন নবীজি বলা শেষ করলেন
আবুল আহাব, চিনছেন না আবুল আহাব? আবুল আহাবকে নবীজির চাচা। আবুল আহাব হাতের মধ্যে একটা পাথর নিল, পাথর নিয়ে বলতেছে তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম, মুহাম্মদ তোমার আজকের সারাটা দিন ধ্বংস হোক। বলেন নাউজুবিল্লাহ। এই কথা যখন বলল, আল্লাহ তাআলা সূরাতুল লাহাব নাযিল করে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব বদদুয়া দেয় যে আমার নবী যেন ধ্বংস হয়ে যায়। আমি আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে জানায় দিলাম ধ্বংস আমার নবী হবে না, বরং যে আবু লাহাব আমার নবীকে পাথর নিক্ষেপ করার জন্য হাতে পাথর উঠাইছে, ওই হস্তদ্বয় তার ধ্বংস হয়ে যাক। আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে জানায় দিলেন। এক পর্যায়ে আল্লাহ রসুল দাওয়াত কিন্তু শুরু করে দিলেন। অলরেডি নির্যাতন শুরু হয়ে গেল। নবীজি বলেন আসাদুল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। আদম নবী থেকে নিয়ে আমি নবীর আসার আগ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীর মধ্যে আসছে, সমস্ত নবী রাসূলের কষ্টগুলো এক পাল্লায় রাখো, আমি নবীর দুঃখ কষ্টগুলো আরেক পাল্লায় রাখো। আমাকে মক্কার মানুষ যে পরিমাণ কষ্ট দিয়েছে, আমার দুঃখ কষ্টের পাল্লাটাই ভারী হয়ে যাবে। আমার নবী এত কষ্ট স্বীকার করেছে। এরপরে নবীর পরে সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে। আমাদের নবীজি খানায় কাবার মধ্যে নামাজে দাঁড়াইলেন, যখন সেজদায় গেলেন, আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গ নিয়ে বসে আড্ডা দিচ্ছিল। তো দেখে বলতেছে, দেখ মোহাম্মদ সেজদায় গেছে, কেউ আসস? অমুক গোত্রের নারী, ওটের নারী বুড়িগুলো এনে মোহাম্মদের মাথার উপর দিবে। বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেল এই কথা বলছে। সাথে সাথে উকবা ইবনে আবু মুঈত পাপিষ্ট দাঁড়িয়ে বলল, লিডার আমি পারুম। নেতাদের কিছু সামসা দেয় না, থাকে কি থাকে না, এরা সব কাজ করে, নেতার বদনাম করে। তারা বলতেছে যে আমি পারুম। উনি ওই গোত্রের ওটের নারী বুড়িগুলো এনে আমাদের নবীজি সেজদায় গেছে, নবীজির মাথার উপর দিয়ে রাখছে। আমাদের নবীজি মাথা উঠাইতে পারে না। দূর থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাই দৃশ্য দেখে দৌড়ে আসছে। আয়েশা অনেক কষ্টে, নারী বুড়ি, ওটের নারী বুড়িগুলো কিন্তু আমাদের গরুর মতো না, অনেক বেশি হয়। এগুলো কষ্ট করে সরাইয়া আমাদের নবীজিকে দাঁড় করাইলেন, উঠাইলেন। নবীজি সর্বপ্রথম শুরু থেকেই দিনের জন্য কষ্ট স্বীকার করতেছে। এক পর্যায়ে নবীজি নামাজে দাঁড়াইলেন। এই উকবা ইবনে আবু মুঈত পাপিষ্ট নবীজিকে, আগে তো চামড়া দিয়ে চাদর বানানো হতো। এই চামড়াটা কিন্তু অনেক ধারালো ছিল, চামড়ার চাদর অনেক ধারালো হয়। এই ধারালো চাদর দিয়ে আমাদের নবীজির গলার মধ্যে এইভাবে পেঁচায়া সে টানতেছিল। হযরত আবু বকর দূর থেকে দৌড়ে আসছে, আয়েশা বলতেছে, তোমরা কি এমন মানুষকে হত্যা করতে চাও যে মানুষ তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসছে, যে মানুষ তোমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে, সেই মানুষটাকে কি তোমরা মেরে ফেলতে চাও? এইভাবে নবীজির কষ্ট শুরু হয়ে গেল। একটা পর্যায়ে আল্লাহ রসুল মক্কার মধ্যে যখন দাওয়াতের কাজ শুরু করলেন, আশাতীত তেমন একটা মুসলমানের সংখ্যা বাড়াইতে পারলেন না। নবীজি অনেক চিন্তা করলেন যে আমি তায়েফে গেলে কেমন হয়, সেখানেও দূর সম্পর্কের এক আত্মীয় থাকে, ফুফুই। তো নবীজির বয়স যখন 50 বা 52 বছর, এই রজব মাস, বর্তমান কিন্তু রজব মাস চলতেছে, তো তিনি 50 কিংবা 52 বছর বয়স যখন, পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে সঙ্গে নিয়ে তায়েফে গেলেন। যাওয়ার পর সেখানে 3 ভাই লিডার, তায়েফবাসীদের লিডার 3 ভাই। একজনের নাম মাসউদ, দ্বিতীয় জনের নাম হামিম, তৃতীয় জনের নাম আব্দে ইয়ালিল। 3 ভাইয়ের কাছে সর্বপ্রথম
আব্দে ইয়ালিলের কাছে গেছেন। আব্দে ইয়ালিল বলতেছে, মুহাম্মদ, আল্লাহ বুঝি কুরাইশ বংশকেই পাইল নবী বানানোর জন্য, আর কোনো বংশ পাইল না? বলি নাউজুবিল্লাহ। দ্বিতীয় ভাই বলল, মুহাম্মদ, আল্লাহ বুঝি তোমার মতো এতিম একজন সন্তানকে নবী বানাইলো, আর কাউকে আল্লাহ পাইল না নবী বানানোর জন্য? বলি নাউজুবিল্লাহ। তৃতীয় ভাই বললেন, মুহাম্মদ, তোমার চেহারাটাই আমার দেখতে মনে চায় না। বলি নাউজুবিল্লাহ। তিন ভাই তিন ধরনের কথা বলস। আল্লাহর নবী মক্কা থেকে যে আশা নিয়ে তায়েফে আসলেন, তায়েফের প্রথম তিন লিডার নবীজিকে এক ধরনের কথার জবাব দিলেন। তারা নাখোশ করে নবীজিকে অসন্তুষ্ট করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তিন ভাই থেকে মুখ ফিরিয়ে চাইলেন যে তায়েফের অন্যান্য বাসিন্দা যারা আছে তাদের কাছে যাই, দাওয়াতটা দিন। এক পর্যায়ে নবীজি যখন তাদের থেকে বিদায় নিয়ে অন্য পথ ধরলেন, এই তিন লিডার সহকারে তাদের সাথে আরও যে কাফেররা ছিল, তারা তায়েফবাসীদের যুবক, দুষ্ট যুবক যারা আছে তাদেরকে বলতেছে, আতারিফুনা যালিকা রাজুল আল্লাযী ইয়ামশি ফিত তরিক, তোমরা কি এই ব্যক্তিটাকে চিনো যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে? তো তায়েফের দুষ্ট যুবকরা বলতেছে যে না, আমরা তো লা নারিফুহু, আমরা তাকে চিনি না, লা নারা কাত্তুন, আমরা তো তাকে কখনো দেখি নাই। তো তারা বলতেছে, এই লিডাররা, যালিকা মাজনুন, কই পাগল। বলি নাউজুবিল্লাহ। আমরা সকলেই জানি যে পাগল যদি বলা হয়, আমরা কিন্তু এলাকার দুষ্ট যুবক যারা আছে তারা পাগলদের সাথে একটু পাগলামি করে অথবা পাগলকে রাগান্বিত করে চেতায়, করে কি করে না? তো তারাও ঠিক আমার নবীজিকে সত্যিকার অর্থে পাগল ভেবে তারা নবীজিকে নবীজিকে রাগানোর জন্য, নবীজির উপর টর্চার করার জন্য তারা এক ধরনের উঠে পড়ে লাগলো। যায়েদ ইবনে হারেসা বলেন, নবীজিকে যখন তারা আঘাত করতে চায়, কি দিয়ে আঘাত করবে? ধারালো কিছু পাথর, তায়েফের পাথরগুলো অনেক ধারালো, আমি নিয়ে আসছি একটা। তো ধারালো পাথরগুলো খোঁজে খোঁজে টোকায়, অর্থাৎ অনেকগুলো পাথর একসাথে করে তারা আমার নবীকে পাগল ভেবে নবীজির উপর পাথর নিক্ষেপ করা শুরু করলো। যখন পাথর নিক্ষেপ করে সামনের দিক থেকে, যায়েদ ইবনে হারেসা বলেন, আমি নবীর সামনে দিয়ে চলে যাই যেন পাথর আমার নবীর গায়ে না লাগে। সুবহানাল্লাহ। আমি আমার দেহ দিয়ে পাথর ঠেকাই, ডান দিক থেকে পাথর নিক্ষেপ করে আমি ডানে চলে যাই যেন আমার নবীর গায়ে পাথর না লাগে। বাম দিক থেকে পাথর নিক্ষেপ করে আমি আমার গায়ের মধ্যে পাথর লাগাই যেন আমার নবীর গায়ে পাথর না লাগে। পেছনের দিক থেকে পাথর নিক্ষেপ করে আমি আমার গায়ের মধ্যে পাথর লাগাই, আমার নবীর গায়ে একটা পাথরও লাগতে দেই না। সুবহানাল্লাহ। এক পর্যায়ে যায়েদ ইবনে হারেসা বলেন, তায়েফের দুষ্ট যুবকরা এত পরিমাণ পাথর নিক্ষেপ করলো, আমি যায়েদ ইবনে হারেসার শরীর থেকে রক্ত পড়া শুরু হয়ে গেল। এত পরিমাণ পাথর, যে পাথরের আঘাতে আমি যায়েদ ইবনে হারেসার হুঁশ রাখতে পারি নাই, বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলাম। এবার তায়েফের দুষ্ট যুবকরা আমার নবীকে একা পেয়ে গেল। একা পাইয়া আমার নবীকে পিছন থেকে ধাওয়া দিল। আমার নবীকে তারা পাথর নিক্ষেপ করতে করতে এক পর্যায়ে আমার নবীকে বসেন। আমার নবী বসে গেলেন, আর তো চলতে পারে না, দাঁড়াতে পারে না। এবার দুষ্ট এই কাফের যুবকরা আমার নবীর ডান হাত দিয়ে দাঁড় করায়,
ডান হাতে ধরে দাঁড় করাইয়া বাম দিক থেকে পাথর মারে, আবার বাম হাত ধরে দাঁড় করাইয়া ডান দিক থেকে পাথর মারে। এইভাবে আমার নবীকে পাথর মারতে মারতে এক পর্যায়ে আমার নবীও বেহুশ হয়ে যায়। বুখারী শরীফের 32-31 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহ নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ হাল আতা আলাইকা ইয়াউমুন, আপনার উপর এমন কোন দিন আসছে কি কানা আসাদ্দু মিন ইয়াউমি উহুদিন, উহুদের দিন আপনি যে কষ্ট পাইছেন, উহুদের দিনের কষ্টের চেয়েও এমন কোন দিন আপনার কাছে আছে কি যে দিনটা আপনি অধিক পরিমাণ কষ্ট পাইছেন? আল্লাহর নবী বলে, ও আয়েশা, তুমি উহুদের কথা, কষ্টের কথা আমাকে মনে করায়া দিলা। শোনো আয়েশা, উহুদের দিন আমি নবীকে বেঈমানরা মাথার উপর লোহা দিয়ে আঘাত করেছে, আর আমার গাল দিয়া লোহা ঢুকাই আমার মুখ দিয়া বের করেছে। বেঈমানরা আমার দান দান মোবারক শহীদ করে দিয়েছে। আয়েশা গো, শুনে নাও, তবুও আমার উহুদের কষ্টের কথা মনে নাই। কারণ কি জানুনি আয়েশা? উহুদের দিন আমার পাশে ছিল আমার সাহাবীরা, আমার আত্মীয় স্বজন, আমার অন্যান্য নিকটতম আত্মীয়রা আমার পাশে ছিল। এই জন্য আমার উহুদের কষ্টের কথা মনে নাই। কিন্তু তায়েফের ময়দান, আমি একজন মুসাফির, ওই তায়েফের ময়দানে আমি একজন মুসাফির মেহমান। সেখানে আমার মাও ছিল না, বাবা ছিল না, আমার আপনজন আত্মীয় স্বজন কেউ ছিল না, আমি এতিম। যায়েদ ইবনে হারেসা সেও রক্তাক্ত অবস্থায় পড়ে গেছে। তায়েফের দুষ্ট যুবকরা আমাকে সেদিন যে পরিমাণ আঘাত করেছে আয়েশা, আমি কোনোদিন সেই কথা ভুলতে পারবো না। এই কথা আমার নবী বলার পর বেহুশ হয়ে যায়। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুশ ফিরে আসলো আমার নবীকে তালাশ করে, আমার নবী কোথায়, কোথায় রে আমার নবী কোথায়? আমার নবীকে তালাশ করতে করতে পড়ছে পাহাড়ের নিচে, আমার নবীকে তালাশ করে খুঁজে পায়। সেখানে যাওয়ার পর দেখে ওই তায়েফের দুষ্ট যুবকরা আমার নবীকে বসায় দিয়েও ক্ষান্ত হয় না। তারা পরস্পর আপোষে পরামর্শ করতেছে কিভাবে এই পাগল লোকটাকে মেরে ফেলা যায়। কয় চলো উপরে পাথর, একটা বড় পাথর নিয়ে আমরা এটা ধাক্কায় ধাক্কায় কিনারে নিয়ে আসি, ওই পাথরটাই আমরা পাগলের উপর ফালাইয়া দিলে পাগলটা চিরতরে শেষ হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। যখন এই কথা আলোচনা করলো, এদিক দিয়া যায়েদ ইবনে হারেসা বলেন, আমি নিজেই তো রক্তাক্ত, আমার কোনো শক্তি নাই এই যুবকদের সাথে পেরে ওঠার। যুবকরা পাথর ধাক্কাইতে ধাক্কাইতে কিনারের দিকে নিয়ে আসছে। আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম, আল্লাহ তোমার নবীকে তুমি তো হেফাজতকারী, আমার তো শক্তি নাই। এমতো অবস্থায় যখন তারা পাথরটা ছেড়ে দেয়, কে যেন বলল, ইয়া হাজারু উসকুন, আল্লাহু আকবার, হে পাথর তুমি থেমে যাও। আমার নবীর উপরে পড়ার আগেই যখন বললেন, হে পাথর তুমি থেমে যাও, এই কথা বলা মাত্রই যায়েদ ইবনে হারেসা বলেন, আমি দেখলাম পাথরটা পড়তেছিল, যখন এই আওয়াজটা আসলো সাথে সাথে পাথরটা টেক লেগে থেমে যায়। এখনো যারা তায়েফে যায়, বুড়ির বাড়ি থেকে পাথরটা দেখা যায়। অনেকেই বলে যে এই পাথরটাই ছিল সেই পাথর, সামান্য একটু টেক লেগে আছে, আর নিচেই একটা মসজিদ করা আছে যেখানে আমার নবী নামাজও পড়েছেন। বলা হয় ওখানে নবীজি ছিলেন। এই কথা যখন যায়েদ ইবনে হারেসা দেখলেন যে আল্লাহ রসুল যে পাথরটা নবীজির উপর পড়ে নাই, তখন তিনি নবীজিকে কোলে করে তার মাথাটা, নবীজির মাথাটা যায়েদ ইবনে হারেসার রানের উপর রাখলেন। তো নবীজি এই ঘটনাটা বলতেছে কার কাছে? আম্মা জান আয়েশার কাছে।
বলতেছে আয়েশা, আমার যখন হুশ ফিরে আসলো আমি দেখলাম যে যায়েদ ইবনে হারেসা কান্না করতেছে। আমি বললাম, যায়েদ তুমি কেন কান্না করো? যায়েদ ইবনে হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কান্না করব না কেন? তায়েফের দুষ্ট যুবকরা আপনাকে এত পরিমাণ আঘাত করেছে, ধারালো পাথরগুলো আপনার শরীরের মধ্যে বিঁধে গেছে, আমি ওই পাথরগুলো বের করতেছি। ওই পাথর বের করার সময় আমার চোখের পানি তো আর ধরে রাখতে পারি না। আল্লাহর পরে যিনি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ ব্যক্তি, ওয়াবা বিলিয়ে তাইফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙল সবার ভুল তোমারই পরে, ভাঙল সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তোলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে, বলেন হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে। নবীজিকে ভুলা যাবে?
নিজেকে ভুলে যাব, তবু আমার নবীকে ভুলা। এই জন্য নবীর উপর দৈনিক কমের পক্ষে 100 বার করে দুরূদ শরীফ পড়ব। রাজি আছেন কে কে? নবীজি বলেন, ইউসাল্লিমু মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া, তোমাদের কেউ যখন আমার উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একবার দুরূদ পড়ছে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা আমার দেহে আমার রূহটা ফিরিয়ে দেয়, এমনকি আমি আমার উম্মতের ওই সালামের জবাব দিই। সুবহানাল্লাহ। এই জন্য আপনি এখানে দুরূদ পড়লে এই দুরূদটা একজন ফেরেশতা নবীর কাছে পৌঁছায়া দেয়। নবীর কাছে পৌঁছানোর সাথে সাথেই যে চরহাটগাটা এই এলাকা থেকে একজন আপনার উম্মত আপনাকে বড় মহাব্বত করে দুরূদ ও সালাম পাঠাইছে, তখন নবীজি আপনার দুরূদ ও সালামের উত্তর দেন এবং সেটাকে সানন্দে গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি যত বেশি নবীর উপর দুরূদ পাঠ করবে সে তত বেশি নবীদের সুপারিশ পাওয়ার জন্য কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমলটা করবো তো ইনশাল্লাহ। আজকের দিন করব, আগামীকাল থেকে না। 1 সপ্তাহ করব বা 1 মাস, কে কে কয়দিন পর্যন্ত করব? সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ, যেটাই পারেন। বড় দুরূদ পারলেও সেটা পড়বেন, ছোট দুরূদ তো কথাই নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। কোথায় ছিলাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার বেহুশ হয়ে পড়লেন। ওই যে যায়েদ ইবনে হারেসা নবীজির শরীর থেকে ধারালো পাথর বের করতেছে, এই ধারালো পাথর বের করার ক্ষেত্রেও তো একটা কষ্ট আছে না নাই? তখন নবীজি আবার বেহুশ হয়ে পড়লেন। নবীজি বেহুশ হয়ে পড়ার পর দেখেন কর্নুস সালিব নামক জায়গায়, বুখারীর হাদিসের মধ্যে আছে, নবীজি চোখ খুলে দেখেন আমি কর্নুস সালিব নামক জায়গায় অবস্থান করতেছি। নবীজি হাদিসের মধ্যে আসছে ফাইদা ফিহা কদ আযাল্লাত বিসাহাবাতিন কদ আযাল্লাতনি, আমি দেখলাম প্রচণ্ড রোদের মধ্যে একখণ্ড মেঘ আমাকে ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। ফাইদা নাযারা ফিহা জিব্রাইল, ভালো করে তাকায় দেখলাম না এটা তো মেঘখণ্ড না, এটা হলো জিব্রাইল। সুবহানাল্লাহ। জিব্রাইল, আমি বললাম কিও ভাই, জিব্রাইল কেন আসছেন? ওহি টহি নিয়ে আসছেন নি? ওহি নিয়ে আসছেন? আল্লাহ কোন আয়াত নাযিল করছে? না, ইন্নাল্লাহ ক্বাদ সামিআ। ইয়া রাসূলুল্লাহ, আপনি তায়েফে যে আক্রমণের শিকার হয়েছেন, তায়েফে যে দাওয়াত দিয়েছেন, আপনার এই কথা কিন্তু আল্লাহ তাআলা শুনেছে। শুধু তাই নয়, তায়েফের বাসীরা কি জবাব দিয়েছে সেটাও আল্লাহ শুনেছেন। এই জন্য আমি জিব্রাইলের সাথে তায়েফবাসী পাহাড়দের, তায়েফের যে পাহাড়, পাহাড়ের ফেরেশতাদেরকে আমার সাথে দিয়া দিছি। ওগো নবী, আপনি যে আদেশ করবেন এই তায়েফের পাহাড়ের ফেরেশতারা সে আদেশটা পালন করবে। আল্লাহর নবী বললেন, ও ফেরেশতাদের দল, কি আদেশ পালন করবা বলো? কয় ইয়া রাসূলুল্লাহ, তারা আপনাকে যে কষ্ট দিয়েছে আপনি শুধু হুকুম করেন, আমরা আপনার হুকুম পালন করব। অর্থাৎ এই তায়েফের পাহাড়গুলাকে একত্র করে তায়েফের মধ্যে যত বাসিন্দা আছে সবগুলাকে ধুমড়ে মুছে ওলট পালট করে শেষ করে দিব। নবীজি একটা শক্তি পাইছেনি, এটা পাওয়ার পাইছেনি। নবীজি কি বললেন? ফাইল্লাহুম কওমুন লা ইয়ালামুন, না না না, এই তায়েফের বাসিন্দারা তো বুঝে না, জানে না, না তাদেরকে ধ্বংস করবা না, শেষ করবা না। বাল আরজু আইয়ুখজাল্লাহু মিন আসলাবিহিম, বড় আমি নবী আশাবাদী, মাইয়াবুদাল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ,
তায়েফের যারা আমার দাওয়াতকে অস্বীকার করেছে তাদের মধ্য থেকে, তাদের বংশধরদের মধ্য থেকে এমন একজন সন্তান আসবে যে সন্তান আমি নবীর উপর, আমি নবীর দাওয়াত গ্রহণ করবে, আমি নবীর ইসলামের উপর সে কালিমা পড়বে, কালিমা পড়ে মুসলমান হবে। এই তায়েফ একদিন তারা সবলে মুসলমান হয়ে যাবে। নবীজি ধ্বংস চায় নাই। কি চায় নাই বলেন? ক্ষতি চায় নাই, ধ্বংস চায় নাই। যখন উহুদের ময়দানে আমার আপনার নবীকে দান্দান মোবারক শহীদ করা হলো, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাফেরদের জন্য আপনি একটু বদদোয়া করেন। আমার নবী তখন বলছে, আল্লাহ, আমার এই গোত্রের মানুষগুলো যারা কাফের, বেদিন, বেঈমান, এরা জানে না আল্লাহ, এরা বুঝে না, এদের সেই ধর্মীয় আকল নাই। আমি যে নবী, আমার এই বিষয়টা তাদের সেই বুঝ নাই। আল্লাহ, আপনি তাদেরকে হেদায়েত দান করেন। তবুও নবী ধ্বংসের বদদোয়া দেয় নাই। আমার নবী এমন এক নবী, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে তিনি চলে গেলেন আঙ্গুরের একটা বাগানে। জিবরাইল আমিনের সাথে এই কথা বলার পরে তিনি আঙ্গুরের বাগানে দৌড়ে চলে গেলেন। আঙ্গুরের বাগানটা ছিল উতবা সাইবার আঙ্গুরের বাগান। তারা আবার নবীজিকে চিনত। তো নবীজির রক্তাক্ত দেহ নিয়ে তিনি আঙ্গুরের বাগানে পড়ে আছে। তো উতবা সাইবা দূর থেকে দেখা বলে, তাদের একজন গোলাম আছে আদ্দাস, বলেন গোলামের নাম কি? আদ্দাস। বললেন, এই গোলাম যাও, এই বসে আছে আঙ্গুরের বাগানে মোহাম্মদ, তাকে কিছু আঙ্গুর দিয়ে আসো। তা আঙ্গুর যখন নিয়ে আসলো, আল্লাহ রসুল সেখান থেকে আঙ্গুর খাচ্ছিলেন বিসমিল্লাহ বলে। বলেন কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম। এই যখন এই দোয়া পড়লেন, এটা পড়লে আমাদের কি লাভ হবে? বিসমিল্লাহ কিন্তু একটা দোয়া। সমস্ত কাজের শুরুতে আমরা কি পড়ি বলেন? কোন দোয়াটা পড়ি? মুমিনের শয়তান আর কাফেরের শয়তান, দুই শয়তানের সাথে সাক্ষাৎ। তো মুমিনের শয়তান আর কাফেরের শয়তান যখন সাক্ষাৎ হলো, কাফেরের শয়তান মুমিনের শয়তানরে বলে, কিরে তুই এরকম শুটকি মাছ হয়ে গেছিস কেন? খাবার দাবার কি ছিল না? দেখছ না আমি কত টাকরা যুবক, মোটা সাটা। বলিস না, এমন এক মুমিনের লগে থাকি, ও খানা খাইতে গেলেই বিসমিল্লাহ বলে, আমি আর খাইতে পারি না। যেই খাবারে বিসমিল্লাহ বলা হয় ওই খাবার আর শয়তান খাইতে পারে না। আমি যখন সে পানি পান করে বিসমিল্লাহ বলে পানি পান করে, যখন সে ঘর থেকে বের হয় বিসমিল্লাহ বলে বের হয়, ঘরে প্রবেশও করে বিসমিল্লাহ বলে, টয়লেটও গেলেও সে দোয়া পড়ে, বের হো দোয়া পড়ে, সব কিছুতে সে বিসমিল্লাহই বলে। এখন এই জন্য আমি আর খাইতে পারি না, আমি শুটকি মাছ হয়ে গেছি। আর কাফের শয়তান কয় এই জন্যই তো। আর আমি কাফের তো বিসমিল্লাহ বলা দূরের কথা, সে যা খায় আমিও তা খাই, সে যা খায় আমিও তা খাই। এখন আজকে মুসলমানরা ওই কাফের শয়তানের মতো আমাদের শয়তানগুলোকে টাকরা যুবক বানায় ফেলছে। এই জন্য আমরা নামাজ পড়তে মনে চায় না, খাবার খাইলে ওই খাবার খাইয়া ইবাদত করতে মনে চায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের উচিত কি, বিসমিল্লাহ ছেড়ে দিব না বিসমিল্লাহ ধরব? বিসমিল্লাহ ধরলে লাভ কার? মুমিনের লাভ। আর লস কার? শয়তানের। লস কার? শয়তান যাতে লস পায় বা ক্ষতিগ্রস্ত হয়, এটা আমাদের চাওয়ার দরকার আছে না? এই জন্য কি করব, সকল কাজ থেকে বিসমিল্লাহ বলা বন্ধ করে দিব নাকি? সকল কাজের আগে বিসমিল্লাহ বলবো ইনশাআল্লাহ। আমার মা বোনেরা যখন তরকারিতে লবণ দেন, তেল দেন, শাক দেন, যাই করেন, খাবার রান্না করেন, চাল দেন, সব কিছুর আগে বিসমিল্লাহ বলার দরকার আছে না? নাই? এই বিসমিল্লাহ বললে এই খাবারটা বরকতময় করে দিবেন কে? আপনি শুধু আল্লাহর নামের উপরে, আপনার ঘরে খাবার নাই পর্যাপ্ত পরিমাণ, যতটুকু আছে বিসমিল্লাহ বলে আপনি সেটা পরিবেশন করুন, বরকত বাড়ায় দিবেন কে? বহু ঘটনা আছে। তো খায়ের এই বিসমিল্লাহ বলে যখন নবীজি আঙ্গুর সেবন করলেন, খাওয়া শুরু করলেন, তো আদ্দাস বলতেছে, আপনি কার নাম নিলেন? কয় আল্লাহর নাম। আপনি কে? আমি মুহাম্মদ। আপনার ফুল পরিচয়টা দেন।
কয় আপনি কি ইউসা ইবনে নুন এরকম নাম বলছেন নবীর নাম, ওই ঈসা ওনাদেরকে চিনুন? হ্যাঁ, এরা আমার জাতি ভাই। কয় তার মানে আপনি কি আখেরি জমানার পয়গম্বর? হ্যাঁ, আমি আখেরি জমানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদ্দাস বলে এতদিন তো আমি আপনাকেই খুঁজছিলাম যে কখন শেষ জমানার পয়গম্বরের সাথে আমার সাক্ষাৎ হবে আর আমি তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। সেই আদ্দাস নবীজির হাতে মুসলমান হয়েছে। আপনারা দেখবেন ওই আঙ্গুরের বাগানের পাশে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা মসজিদ বানানো আছে। যারা উমরায় গিয়েছেন, হজে গিয়েছেন, কারা কারা উমরায় গেছেন, হজে গেছেন, মক্কা মদিনা কারা কারা গেছেন? একজন পাওয়া গেছে। আর আমি তো হাত উঠাইছি, আমিও আলহামদুলিল্লাহ 2 বার গেছি। তাহলে যারা হাত উঠাইছে আল্লাহ তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আর যারা হাত উঠায় নাই আল্লাহ ওনাদেরকেও অচিরেই আগামী বছর এমন পরিমাণ অর্থের মালিক বানায় দেন যে অর্থ দিয়ে আল্লাহ তাদেরকে মক্কা মদিনায় জিয়ারতের জন্য, মক্কা তওয়াফের জন্য যেন কবুল করে নেন, বলেন আমিন। সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই কার কার মক্কা মদিনা যাওয়ার ইচ্ছা আছে দেখি হাত তুলেন তো। আল্লাহু আকবার। আল্লাহ তোমার ঘরকে দেখার জন্য, তোমার রসুলের রওজাটাকে জিয়ারত করার জন্য এই পাগলগুলো যেতে চায়। আল্লাহ তুমি এদেরকে তোমার মক্কা মদিনার জন্য কবুল করে নাও, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আপনাদের ইচ্ছা অবশ্যই পূরণ করবে। আমি একজন মুসাফির দোয়া করেছি, যদি ইচ্ছা আপনাদের থাকে, ইচ্ছা না থাকলে 1000 বিঘা জমি আছে, 2 বিঘা না হয় 2-3 ঘন্টা বিক্রি করেন না, 1.5 লাখ টাকাও লাগে না আল্লাহর ঘর দেখতে। জীবনের বড় আফসোস থাকবে, না হয় আপনার মৃত্যুর পরে আল্লাহ যে সম্পদ দিয়েছে দুনিয়াতে আল্লাহর ঘরও দেখে যাইতে পারলেন না। আমার নবী কোথায় শুয়ে আছে সেই জায়গাটাও দেখে যেতে পারলেন না। এর চেয়ে বড় পুরা কুফল মুসলমান আর কিছুই হতে পারে না। কথা বলে ঠিকই না? এই জন্য মুসলমানের সম্পদ থাকবে, এর অর্থ হচ্ছে এটা যে এই সম্পদকে আমি আল্লাহর রাস্তা ব্যয় করব। যে ব্যক্তি 1 লক্ষ টাকা খরচ করবে মক্কা মদিনায় আল্লাহর রাস্তা যাওয়ার পথে, আল্লাহ তাকে 10 লাখ টাকার বরকত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। আমি নিজে এটা প্রমাণ। আমার তো কিছুই ছিল না, কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করেছি 1, আল্লাহ আমাকে দিয়েছে 10। অবশ্যই আপনাদেরকেও দিবে ইনশাআল্লাহ। তাহলে নবীজি সেখানে যাওয়ার পর আঙ্গুর খাওয়ার শেষ, তিনি সেখানে দোয়া করলেন হাঁটু গেড়ে আল্লাহর কাছে। কি দোয়া করলেন? আল্লাহুম্মা ইলাইকা আশকু দুফা কুওয়াতি। ওগো আল্লাহ, আপনি আমাকে, আমি আপনার কাছে আমার শক্তির দুর্বলতা পেশ করতেছি। আল্লাহুম্মা ইলাইকা আশকু দুফা কুওয়াতি, আমি আমার শক্তির দুর্বলতা আপনার কাছে পেশ করছি। ওয়া কিল্লাতা হিলাতি, ও আল্লাহ আমার কৌশল কম, হাওয়ানি আলান নাস, মানুষের উপর আমি দুর্বল। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনার তো রহমানুর রহিম। ওয়া আনতা রব্বুল মুস্তাদআফিন, আপনি তো দুর্বলদের রব। ওয়া আনতা রব্বি, আপনি তো আমার রব। ইলা মান তাকিলুনি, আপনি আমাকে কার কাছে ছেড়ে দিয়েছেন? এই দোয়াটা যখন আমার নবী বললেন, আমার আল্লাহ বলে, কি বলে আমার হাবিব, আমি নাকি আমার হাবিবকে কার কাছে ছেড়ে দিয়েছি? এই কথার জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা ইসরা এবং মেরাজ এই 2টা ঘটনা ঘটিয়েছেন। কুরআনুল কারীমের সূরাতুল বানী ইসরাঈলের 1 নম্বর আয়াত আল্লাহ জানায়া দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেন সুবহানাল্লাযী, পবিত্র সত্তা, ওই পবিত্র সত্তা তিনি যিনি আসরা বিআবদিহি, তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন, লাইলাম মিনাল মাসজিদিল
আসরা বিআবদিহি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন মক্কা থেকে মসজিদ আকসার দিকে রাতের বেলা, এটাকে বলা হয় ইসরা। আসরা মানে নৈশকালীন রাতের বেলা ভ্রমণ, অর্থাৎ আল্লাহ নবীকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করাটাকে এটাকে বলা হয় ইসরা। আর ওই বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান ভেদ করে ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়াটাকে বলা হয় মেরাজ। সিদরাতুল মুনতাহা কোথায়? 7 আসমানের উপর একটা কুল বৃক্ষ আছে, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার দেখেছেন জিব্রাইলকে, অর্থাৎ সেখানে চূড়ান্ত শেষ সীমা ওই সিদরাতুল মুনতাহার উপরে যারা আছে তারা সমস্ত সংবাদ নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসে। পৃথিবীর আসমানের নিচে যত ফেরেশতা আছে সব সংবাদ নিয়ে তারা সিদরাতুল মুনতাহা পর্যন্ত যায়, এর উপরে আর উঠতে পারে না, উপরে যারা আছে নিচে নামতে পারে না। এখানে সিদরাতুল মুনতাহা একটা কুল বৃক্ষ আছে, বিশাল বড় বড়ই গাছ, যার পাতাগুলো হাতির কানের লতি আছে না, হাতির কানের লতি যেমন, ঠিক এত বড় বড় কুল বৃক্ষের পাতাগুলো। সেই বৃক্ষের মধ্যে এসে আল্লাহ তাআলার আদেশগুলো সেখানে অবধারিত হয়, নাজিল হয়, অবতীর্ণ হয়। তখন এই কুল বৃক্ষের রং পরিবর্তন হয়ে যায়, এত সুন্দর হয় যার মানে ভাষা প্রকাশ করা যাবে না, এত সুন্দর রং সে পরিবর্তন করে। তো ওই কুল বৃক্ষটাই হচ্ছে সিদরাতুল মুনতাহা, যে আল্লাহ তাআলা উপরে যারা আছে, উপরে সমস্ত জ্ঞানের সীমা, অর্থাৎ আসমানের নিচে যারা আছে তাদের জ্ঞানের সীমা ওই পর্যন্ত পৌঁছায়, আর উপরে যারা আছে তাদের সমস্ত সংবাদগুলো এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছায়। তাহলে ইসরা এবং মেরাজ ঘটাইলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তায়েফবাসী থেকে তিনি চলে গেলেন কোথায়? মক্কায়। কারণ তায়েফে আর দাওয়াত দিয়ে তিনি নিরাশ হয়ে গেলেন, তখন নবীজি চলে গেলেন মক্কায়। আর উম্মে হানির ঘরে রাতের বেলা ঘুমাচ্ছিলেন। তো রাতের বেলা ঘুমাতে গিয়ে দেখেন কে যেন, কারা যেন নবীজির ওই ঘরের ছাদ ভেদ করে আল্লাহর রসুলের কাছে পৌঁছলেন। নবীজির 2 হাত ধরে নবীজিকে খানায় কাবার কাছে ধরে নিয়ে আসলেন, নবীজিকে জাগাইলেন ঘুম থেকে। নবীজি বলেন, আই কদানি জিব্রাইল, আমাকে জিব্রাইল ঘুম থেকে জাগাইলেন। আমি জাগানোর পর দেখলাম যে জিব্রাইল আর মিকাইল 2 জন ফেরেশতা আসছে আমার কাছে। তো 2 জন ফেরেশতা আসার পর আমাকে যখন জাগ্রত করলো, জাগ্রত করার পর আমাকে খানা কাবার দিকে নিয়ে গেছে, আমি আবার সেখানে ঘুমিয়ে পড়লাম। খানা কাবাতে হেলান দিয়ে আমি ঘুমাচ্ছি, আমাকে সেখান থেকে আবার জমজম পানির কাছে নিয়ে গেল, কুয়ার কাছে, জমজম কুয়ার কাছে যখন নিল, সেখানে গিয়ে আমাকে জাগ্রত করলো। তো জাগ্রত করার পর মানে এরপরে আমার আর কোনো খবর হলো না যে আসলে আমি কোথায় আছি। বাকি দেখতেছি যে জিব্রাইল আমাকে কি করতেছে। আমি দেখলাম সেখানে জিব্রাইল আমার সিনা মোবারক শাক করলো, ভেদ করলো। এখানে আমাকে সিনার থেকে কলব বের করলো। কলব বের করার পর 2টা পেয়ালা আনছে, স্বর্ণের পেয়ালা। একটা পেয়ালার মধ্যে ঈমান আর হিকমত ছিল, আর একটা পেয়ালার মধ্যে কলব ছিল। কলবটা কেমন? সরিষার মানে আমরা কি বলি এটাকে, ছনা বুট আছে না, বুটের মতো এরকম সাইজ হচ্ছে কলব। এই কলবটা তার মধ্যে রাখা হলো। তো কলবটা হচ্ছে কি, যেমন আমাদের দেহের মধ্যে একটা মাংসপিণ্ড, হাদিসের মধ্যে আছে আলা ইন্না ফিল জাসাদি মুদগা, নিশ্চিত দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে। ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু, যদি মাংসপিণ্ডটা সুস্থ থাকে গোটা দেহটাই সুস্থ থাকবে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যদি মাংসপিণ্ডটা নষ্ট হয়ে যায় তাহলে পুরা দেহটা নষ্ট হয়ে যায়। আল্লাহর নবী বলেন আলা ওয়াহিয়াল কলব, সেটার নাম হচ্ছে কলব। ওই কলবটাও সেখানে রাখা হলো। পরবর্তীতে যখন জমজমের পানি দ্বারা আমার সিনাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ঈমান আর হিকমত আর কলবটা আমার ভিতরে আবার দিয়া পূর্বের ন্যায় আমার কলবটা আবার হয়ে, আমার বুকটা আবার পূর্বের ন্যায় হয়ে গেল। ইতিপূর্বে অপারেশন করলো, সেখান থেকে সব
বের করে ওখানে জমজমের পানি দ্বারা ধুয়ে পরিষ্কার করে ইমান আর হিকমত আর কলবটা সেট করে দিয়ে দিল। এরপর আবার পূর্বের ন্যায় হয়ে গেল। এবার নবীজি বলেন, আমাকে যখন পবিত্র করা হলো, এমত অবস্থায় দেখলাম হযরতে জিব্রাইল একটা প্রাণী নিয়ে আসছে। প্রাণীটার নাম হচ্ছে বোরাক। বলেন, প্রাণীটার নাম কি? বোরাক। এই বোরাককে বোরাক কেন বলা হয়? এটা বিদ্যুতের চেয়েও বেশি গতি সম্পন্ন, অর্থাৎ তার দৃষ্টি যত দূর পড়ে তার পাড়াটা, তার একটা কদম তত দূর গিয়া পড়ে। সুবহানাল্লাহ। এই জন্য এই বোরাকটা কেমন জন্তু হিসাবে? গাদার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট। এটা একটা সাদা জন্তু। এটাকে আনা হলো, আমাকে মাঝখানে বসানো হলো। জিব্রাইল আমিন আমার সামনে আর আমার পিছনে মিকাইল আলাইহিস সালাম, দুই ফেরেশতা। এখন আমাকে বসানোর পর আল্লাহর হুকুমে এই বোরাক চলতে লাগলো। জিব্রাইল বললেন, কিছু দূর যাওয়ার পর জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে নামেন। আমি দেখলাম যখন পাহাড় আসে এই বোরাক তার পাগুলো গুটিয়ে নেয়, আবার যখন পাহাড় শেষ হয় বোরাক তার পাগুলো আবার ছেড়ে দেয়। এইভাবেই চলতে লাগলো। কিছু দূর যাওয়ার পর আমাকে জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনি নামেন, 2 রাকাত নামাজ আদায় করেন। আমি বললাম, 2 রাকাত নামাজ আদায় করার পর আবার যখন বোরাক উঠলাম, আমি বললাম, ভাই জিব্রাইল, এটা কোন জায়গা? কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো ইয়াসরিব, বর্তমান যার নাম মদিনা। এখানে আপনি 2 রাকাত নামাজ আদায় করেছেন। এরপর নবী বললেন, বোরাকে চড়িয়ে আবার সামনে গেলাম। সামনের দিকে যাওয়ার পর দেখলাম একটা পাথরের পাহাড়। আমি বললাম, সাদা একটা এলাকা দেখা যায়, সাদা। হযরতে জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনি নামেন, 2 রাকাত নামাজ পড়েন। আমি নামার পর 2 রাকাত নামাজ পড়লাম। যখন আবার নামাজ শেষ করে বোরাকে চললাম, আমি বললাম, ভাই জিব্রাইল, একটা কোন জায়গা ছিল? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো মাদায়ান শহর, যেখানে হযরতে শুআয়ব আলাইহিস সালাম ছিলেন আর হযরতে মূসা আলাইহিস সালাম দীর্ঘ 10 বছর ছিলেন। সেই শহরটার মধ্যে আপনি 2 রাকাত নামাজ পড়লেন। নবী বললেন, আবার আমি সামনের দিকে যাই। যাওয়ার পর একটা এলাকা দেখলাম, যে এলাকা ছিল পাথরের এলাকা। আমাকে বলল যে এখানে আপনি নামেন, 2 রাকাত নামাজ পড়েন। আমি নামাজ শেষ করলাম, বোরাকে আবার চললাম। ভাই জিব্রাইলকে বললাম, ও জিব্রাইল, এটা কোন পাহাড় ছিল? হযরতে জিব্রাইল বললেন, এটা হলো হাদাল জাবাল আল্লাযী কাল্লামাল্লাহু ফীহি মূসা তাকলিমা। যেই পাহাড়ের মধ্যে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, সেই তুর পাহাড় ছিল এটা, যেখানে আপনি 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপর নবী বলেন, আমি সামনের দিকে যাই। হঠাৎ করে দেখি আমার নাকের মধ্যে এত সুন্দর সুঘ্রাণ কোত্থেকে আসে? আমি জিব্রাইলকে বললাম, ভাই জিব্রাইল, কোথা থেকে এত সুন্দর সুঘ্রাণ আসে? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো ওই মানুষগুলার সুঘ্রাণ, অর্থাৎ যারা ছিল ফেরাউনের বান্দি, ফেরাউনের বিরোধিতা করেছিল, ফেরাউনকে খোদা মানে নাই, ফেরাউনের রাজত্বের মধ্যে থেকেও তারা আল্লাহকে স্বীকার করত, আল্লাহর গোলামি করত, আল্লাহর ইবাদত করত, তবু আল্লাহর সাথে কাউকে শিরক করে নাই। অবশেষে ফেরাউনের শাস্তির মাধ্যমে তারা হত্যা হয়েছে, শহীদ হয়েছে। ফেরাউন তাদেরকে তেলের মাধ্যমে তাদের সন্তানদেরকে হত্যা করে ফেলছে। পরিশেষে এই মহিলাটাকেও হত্যা করে ফেলছিল। অর্থাৎ বুঝাইলেন, ফেরাউনের যে দাসী ছিল, যে দাসী আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে সে শাহাদাতের মৃত্যুবরণ করেছে, ওই ফেরাউনের দাসীর এই কবরগুলা, তার সন্তানদের কবরগুলা, এখান থেকে সুঘ্রাণ আসতেছে। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিছে। নবী বলেন, এরপর আমি বোরাকের উপর চড়ে সামনের দিকে যাচ্ছিলাম। দীর্ঘ একটা পথ। এই দীর্ঘ পথের প্রথম দিকে দেখি সাদা দাড়িওয়ালা একজন মুরব্বী আমাকে দেখিয়া বলে, মুহাম্মদ, আমার দিকে একটু তাকাও। আমি তার কথায় তার দিকে তাকাই না। জিব্রাইলকে বললাম, ও ভাই জিব্রাইল, এই সাদা বুড়া দাড়িওয়ালা লোকটা কে? জিব্রাইল কোনো জবাব দিলেন না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে চলেন। আমি সামনে যাইতে লাগলাম।
যাইতে যাইতে দেখলাম একটা সাদা বুড়ি, অর্থাৎ একজন বুড়ি যার বয়স মানে হায়াত শেষ হয়ে যাচ্ছে অবস্থা, প্রায় কেমন জানি মৃত অবস্থা। সেও আমাকে বলতেছে, মোহাম্মদ আমার দিকে তাকাও। আমি তাকাইলাম না। এদিকে জিব্রাইলকে বললাম, ও ভাই জিব্রাইল, এই বুড়িটাকে যার জীবন যায় অবস্থা, কোনো জবাব দিলেন না। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে চলেন। আমিও আবার সামনে চলতে লাগলাম। সামনে যাইতে যাইতে গিয়া দেখি শেষে একটা সুদর্শনী একটা যুবতী নারী, যাকে দেখলে মনে হয় পৃথিবীর কোনো সৌন্দর্য তার মধ্যে অবশিষ্ট ছিল না, সব সৌন্দর্য তার মধ্যে আছে। এমন একটা সুদর্শনী নারী আমাকে ডাক দিয়া বলতেছে, মোহাম্মদ আমার দিকে তাকাও। আমি তাকাইলাম না। জিব্রাইলকে বললাম, ও ভাই জিব্রাইল, এই সুদর্শনী নারী কে? জিব্রাইল কোনো কথা বললেন না। কয়, ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে চলেন। সামনের দিকে যাইতে লাগলাম। যাওয়ার পর দেখি এক ব্যক্তি আমাকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আউয়াল। আমি তার সালামের জবাব নিলাম। সামনে যাওয়ার পর আবার দেখি আরেক ব্যক্তি আমাকে বলল, আসসালামু আলাইকা ইয়া আখির। আমি তার সালামের জবাব নিলাম। আবার সামনে গেলাম, আরেক ব্যক্তি আমাকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া হাশির। আমি তারও সালামের জবাব নিলাম। কিন্তু এই তিন ব্যক্তিকে আমি জানি না। আমি জিব্রাইলকে বললাম, ও ভাই জিব্রাইল, এই তিন ব্যক্তির পরিচয়টা আমাকে একটু দাও। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে মোট ওই যে প্রথম তিন ব্যক্তি আর শেষের তিন ব্যক্তি, মোট 6 ব্যক্তির জবাব দিচ্ছি। একটু জিকির করি, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবাদিরা কষ্ট হয়, কার কার হাত তোলেন? কষ্ট হয় না? হ্যাঁ, শেষ পর্যন্ত থাকবেন কে কে? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কিছুক্ষণ পর ভাগবেন কে কে? কেউ ভাগবে না। আল্লাহ শেষ পর্যন্ত তুমি কবুল করুন, বলেন আমিন। আল্লামা ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি মাহফিলের এই জান্নাতের বাগানে শেষ পর্যন্ত থেকে মুনাজাতে এক ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কান্না করতে পারে, আল্লাহ তাআলা তার সগীরা কবিরা সমস্ত গুনাহ মাফ করে দিয়ে এই জান্নাতের বাগান থেকে নিষ্পাপ মাসুম বাচ্চা বানায়া তাকে ঘরে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য নিষ্পাপ হইতে চান কে কে? আল্লাহ কবুল করো। যারা বাহিরে আছে, মেলার মধ্যে আছে, এদের নিষ্পাপ হওয়া লাগবে না, লাগবে না বলেন? এদের নিষ্পাপ হওয়ার দরকার আছে না নাই? মনে হয় এরা গুনাহ করে না, এখনো 11 বছরের মাসুম বাচ্চা। কি বলেন? অনেকেই গিয়া দেখেন সাওয়া এক হাতে, আবার বিড়ি আরো হাতে। বিড়ি কোন হাতে? ডাইন হাতে। ডাইন হাতে বিড়ি খাওয়া কি বলেন? হ্যাঁ, সুন্নত, হালাল না হারাম? আরো জোরে বলেন। আবার চা খায় বাম হাতে, বৈশা বৈশা না, দাঁড়ায়া দাঁড়ায়া। সিগারেটের ধোঁয়া ভিতরে নেয়, চাও একটু খায়। আর সর্বনাশ। ভাবে কি মিস্টার ইবলিস মানব রূপে এসে মাঝে মাঝে এইভাবে যে খায়, এটাই আমাদেরকে এসে বুঝায়। কথা বলেন ঠিক কি না? আপনাদের মধ্যে তো আশা করি কেউ নাই, আছেন? যদি খান, সিগারেট বয়ে বয়ে খাওয়া কি আছে, জায়েজ আছে নাকি? হ্যাঁ, তাহলে দাঁড়ায় খাওয়া জায়েজ আছে? তাহলে কোনো অবস্থাতে জায়েজ নাই, সিগারেট আমরা খাবো না। কি বলেন? হ্যাঁ, কারণ ইসলাম আমাদের ক্ষতি করার খাবার খাইতে বলে নাই। যে খাবার আমাদের দেহের ক্ষতি করে সেই খাবার খাওয়া হালাল না হারাম? সেই খাবার আমরা খাবো না। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলে না আমিন। বলতেছিলাম কোথায়? প্রথম তিন ব্যক্তি,
দ্বিতীয় 3 ব্যক্তি, মোট 6 ব্যক্তির সালামে, অর্থাৎ 6 ব্যক্তির পরিচয় এখন দিবে জিব্রাইল। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, একমো ব্যক্তি যে বুড়া সাদা দাড়িওয়ালা মুরব্বী, এটা সাধারণ কোনো মুরব্বী না, এটা হলো মিস্টার ইবলিস। আপনি ভালো করেছেন, তার ডাকে সাড়া দেন নাই। আপনি যদি তার ডাকে সাড়া দিতেন তাহলে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতরা পথভ্রষ্ট হয়ে যাইত। আপনি ভালো করেছেন, সাড়া দেয় নাই। যদিও বর্তমানে একদল উম্মত কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট থাকবে, আর একদল উম্মতকে আল্লাহ তাআলা হেদায়েতের উপর অবিচল রাখবে। এই জন্য হেদায়েতের উপর থাকতে চাননি। হেদায়েতের উপর থাকার জন্য তো হিলফুল ফুদুল করা হয়েছে। হিলফুল ফুদুলের 4 হাত কাটা হিলফুল ফুদুল যুব সংঘের এই যারা আছে সদস্যবৃন্দ, মেহেদির মতো, মেহেদি সাহেবের মতো যুবকরা, তাদের সাথে যারা আছে মিলেমিশে যারা কাজ করছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এরকম হিলফুল ফুদুল সংগঠন করাবে আর তাদেরকে হেদায়েতের উপর অবিচল রাখবে। বলেন সুবহানাল্লাহ। যদিও আরেক দল লোক আউল ফাউল বাউলদের সাথে জড়িত হইয়া তারা কি করবে, পথভ্রষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কেউ আউল ফাউল বাউলের সাথে আসেন নাই, কেউ নাই তো ইনশাআল্লাহ, আমরা থাকবো না ইনশাআল্লাহ। তাহলে হযরত জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম বুড়াটার পরিচয় দিয়েছেন কে? সে মিস্টার ইবলিস। সে আপনাকে ডাক দিয়েছে। যদি তার ডাকে আপনি সাড়া দিতেন তাহলে আপনার উম্মত কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট হয়ে যাইত। আল্লাহ তাআলা আপনার উপর দয়া করেছে, রহম করেছেন যে আপনি তার ডাকে সাড়া দেন নাই। এই জন্য আপনার উম্মতের একটা দলকে কিয়ামত পর্যন্ত আল্লাহ হেদায়েতের উপর অবিচল রাখবেন। দ্বিতীয় ব্যক্তির পরিচয়, সাদা বুড়ি, যে বুড়ির দম যায় যায় অবস্থা, এটা সাধারণ কোনো বুড়ি না, এটা হলো দুনিয়া। দুনিয়ার হায়াত শেষ হয়ে যাচ্ছে, দুনিয়া একদম নিবু নিবু, দুনিয়ার প্রাণ শেষ, কারণ কিয়ামত চলে আসছে। আল্লাহ নবী বলেন, আসসাআতু কাহাতাইন, এদি দেখো কিয়ামত এত সন্নিকটে, আমার এই শাহাদাত আঙ্গুলের আর মধ্যম আঙ্গুলের ব্যবধান যতটুক, কিয়ামত ঠিক ততটুক দূরত্ব। তাহলে 1400 বছর আগে যদি এই কথা বলে, কিয়ামত আরো কাছে গেছে কিনা? দুনিয়ার যায় যায় অবস্থা, এই দুনিয়ার ডাকে আপনি সাড়া দেন নাই। নবী, আপনি ভালো করেছেন। যদি আপনি ওই বুড়ির ডাকে সাড়া দিতেন তাহলে আপনার উম্মতগুলো সব দুনিয়াদার হয়ে যাইত। এই জন্য আপনার উম্মতকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হেদায়েতের উপর রাখবে একদল উম্মতকে, আবার এই মানুষগুলাকে আখিরাতমুখী বানায় রাখবে। আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা দুনিয়া চায়, দুনিয়া চায়, দুনিয়া চাই, আসেন নাই। আল্লাহ বলেন, আমি তাদেরকে দুনিয়া সবাইকে দেই না, কিছু কিছু মানুষগুলাকে দুনিয়া দেই। দুনিয়া পাওয়ার পর কিয়ামতের দিন এমনভাবে লাঞ্ছনাকর অপমানিত হইয়া তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করি, অর্থাৎ সে জাহান্নামে অপদস্থ লাঞ্ছিত হইয়া প্রবেশ করে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ মুমিনদের ক্ষেত্রে বললেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আবার কিছু মানুষ আছে যারা আখিরাত নিয়ে চেষ্টা প্রচেষ্টা করে, সকালবেলা ফজর নামাজ পড়ে, জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে, আখিরাতের ফিকিরে। কথা বলেন ঠিক কিনা? এরা জিকির করে, আখিরাতের চিন্তা ভাবনায়। এই মানুষগুলা ফরজ ইবাদত করে, আবার তারা ওয়াজিব করে, ওয়াজিব ফরজ এবং ওয়াজিব তো আদায় করে, আবার অতিরিক্ত নফল নামাজও পড়ে, আছে না নাই? এই মানুষগুলো ইবাদতের মাধ্যমে তারা আখিরাতমুখী হতে চায়, আল্লাহমুখী হতে চায়, আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়। আল্লাহ বলেন, এই মানুষগুলাকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে সম্মানজনকভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো।
এই জন্য দুনিয়ার চেষ্টা তো করতেই হবে, তবে দুনিয়ার কল্যাণ জন্য আমরা যাবত কল্যাণ পাই, আখিরাতেরও যাবত কল্যাণ পাই। এর জন্য একটা দোয়া পড়তে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়ার কল্যাণ চাই এবং আখিরাতের কল্যাণ চাই। দুনিয়ার কল্যাণ ঈমান ও আমল, দুনিয়ার কল্যাণ উত্তম রিজিক, দুনিয়ার কল্যাণ নেককার সন্তান, নেককার বিবি, বলি সুবহানাল্লাহ। এরপরে আমার আখিরাতের কল্যাণ একটাই, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের মেহমান হওয়া, এটাই হচ্ছে পরকালের কল্যাণ। আল্লাহ এই দুই কল্যাণ আমাদের সবাইকে দান করুন, বলুন আমিন। এখন আসেন হযরতে জিবরাইল দ্বিতীয় বুড়ির পরিচয় দিচ্ছে। তৃতীয় বুড়ির পরিচয়, তৃতীয় চাকচিক্য। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে যুবতী মহিলাটাকে দেখলেন, এটা কোনো সাধারণ যুবতী না, এটা হলো দুনিয়ার চাকচিক্যতা। দুনিয়ার কি বলেন? দুনিয়ার সৌন্দর্য, চাকচিক্যতা। আপনি ভালো করেছেন, তার দিকে তাকান নাই। যদি তাকাইতেন, আপনার উম্মত সব দুনিয়াদার হয়ে যাইত, বলি নাউজুবিল্লাহ। দুনিয়ার সৌন্দর্যের পিছনে ঘুরত। যদিও বর্তমানে একদল যুবক আছে বা একদল মানুষ আছে যারা নারীদের সৌন্দর্যের পিছনে প্রতিদিন ঘুরে, অথবা যাই হোক নারীদের সৌন্দর্যের পিছনে ঘুরে, আছে না নাই? আবার নারীরা ঘুরে বিউটি পার্লারের পিছনে। তাহলে বোঝা গেল না, পুরুষরা জেন্টস পার্লারে গিয়া নিজের সৌন্দর্যের পাগল হয়, নিজের সৌন্দর্য বাড়ায়, আর আমার মা বোনেরা বিউটি পার্লারে গিয়া নিজেদের সৌন্দর্যের পূজারি করে, আছে না নাই? অতএব বোঝা গেল যে সবাই দুনিয়ার সৌন্দর্যের পাগল হবে না, বরং কিছু কিছু মানুষ দুনিয়ার সৌন্দর্যের পাগল হবে, কিছু কিছু যুবকরা দুনিয়ার সৌন্দর্যের পাগল হবে। এরা সৌন্দর্যের পাগল হওয়ার কারণেই আজকে ওই হালাল আর হারাম বুঝে না। হ্যাঁ, এরা এক ধরনের সুন্দর হইলেই হলো, তারা ওই সৌন্দর্যের পিছনে ঘুরে বেড়ায়। তো আল্লাহ নবীকে হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদিও আপনার উম্মত সবাই দুনিয়ার সৌন্দর্যের পিছনে ঘুরবে না, কারণ আপনি তার ডাকে সাড়া দেন নাই, আল্লাহ তাআলা আপনার একদল উম্মতকে কিয়ামত পর্যন্ত তাদেরকে এই দুনিয়ার চাকচিক্যতা থেকে হেফাজত করবেন, বলেন না আমিন। আমাদেরকে আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। দুনিয়ার সৌন্দর্য এটা কয়দিন? দুনিয়ার সৌন্দর্যটা কয়দিন? 70, 80, 90, 100 বছর। এরপরে জান্নাতের সৌন্দর্যের চাইতে, জান্নাতের যে নাজ নেয়ামত রয়েছে, এগুলোর চাইতে পৃথিবীর নাজ নেয়ামতের কোনো দাম আছে? পৃথিবীর সুখের কোনো দাম আছে? পৃথিবীর সৌন্দর্যের কোনো দাম আছে? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে যাবে আল্লাহর সাথে কথা বলতে। তো যেই রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তারই এক বাসিন্দা দীর্ঘদিন যাবৎ অসুস্থ, অপেক্ষা আছে কবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, তার সাথে একটু কথা বলবো যে আল্লাহর কাছে তুমি আমার জন্য একটু দোয়া প্রার্থনা করবা, যেন আল্লাহ তাআলা আমাকে সুখ শান্তি দান করে, আমাকে সুস্থ একটা জীবন দান করে। সে অপেক্ষায় আছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবে যাবে এই পথ দিয়ে। তো একদিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। তখন বলছে, মূসা, তোমার জন্য আমি এতদিন অপেক্ষা করেছি, আমি তো দীর্ঘদিন যাবৎ অসুস্থ, তুমি তো আল্লাহর সাথে কথা বলতে যাবা, তো আল্লাহকে বলবা আল্লাহ তাআলা যেন আমাকে একটা সুখী জীবন দান করে, সুস্বাস্থ্য জীবন দান করে, আমি যেন নাজ নেয়ামতে পরিপূর্ণ থাকতে পারি, আমার জন্য একটু দোয়া করো। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে অর্থাৎ তুর পর্বতে গেলেন। তুর পর্বতে গিয়ে আল্লাহর সাথে কথোপকথন করলেন। কথোপকথন করা শেষ, এক পর্যায়ে তিনি শেষের দিকে আল্লাহকে বললেন, আল্লাহ, আপনার অমুক বান্দা আমার কাছে দোয়া চেয়েছে যাতে আপনার কাছে তার এই ব্যাপারগুলো বলি, আল্লাহ আপনি তাকে সুস্থ জীবন দান করেন, সুখময় জীবন দান করেন, নাজ নেয়ামত দ্বারা পরিপূর্ণ করে দেন। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এই দরখাস্ত করে কথাও বলা শেষ, তিনি যখন রওনা দিলেন বাড়ির দিকে, আস্তে আস্তে একটু মনে পড়ল যে মুরব্বী লোকটা আমার কাছে দোয়া চেয়েছে, দেখি তো তার কি অবস্থা, সে সুস্থ আসেনি, নাজ নেয়ামতেই পরিপূর্ণ হয়ে আসেনি। আসার পর দরজা নক করে,
আসেননি আমাকে? উনি তো নাই, উনি তো মারা গেছে। মুসা আলাইহিস সালাম বলে, কি বলেন, কবে মারা গেছে? তো মারা গেছে অমুক দিন। তো হিসাব মিলে দেখে মুসা নবী যেই দিন দোয়া করছে ওই দিনে মারা গেছে। এখন তো মুসা নবীর রাগ কম না বেশি? আল্লাহ বলে, আল্লাহ কি দোয়া করলাম, চাইলাম কি আর আপনি করলেন কি? চাইলাম কি আর আপনি দিলেন কি? তারে মৃত্যুই দিয়ে দিলেন। এই কথা বলার পর আল্লাহ বলে, মুসা রে, তুমি আমার কাছে তার জন্য এমন দোয়া করেছ, আমি যদি তাম পৃথিবীর নাজ নেয়ামত তাকে দান করি, আমি আল্লাহর পক্ষ থেকে সামান্য পরিমাণও নাজ নেয়ামত দেওয়া হবে না। আল্লাহু আকবার। এই জন্য আমি তাকে এমন জায়গায় নিয়ে গেছি যেই নাজ নেয়ামত পৃথিবীর সাথে তুলনা করা যাবে না, যেই নাজ নেয়ামত কোনোদিন শেষ হবে না। অনন্ত সুখের দিন, অনন্ত সুস্বাস্থ্যের জীবন, অনন্ত নাজ নেয়ামতের জীবনে আমি আল্লাহ তাকে ফিরে আনিছি। অর্থাৎ তাকে ইন্তেকালের মাধ্যমে জান্নাতের নাজ নেয়ামত দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। লা ইলাহা এবার আসেন তিন নম্বর। ওই যে তিনজন সালাম দিলেন, এক নম্বর বললেন প্রথম জনের পরিচয় কি? প্রথম জনের পরিচয় হচ্ছে তিনি হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। দ্বিতীয়জন সালাম দিলেন হযরতে মুসা আলাইহিস সালাম। তৃতীয়জন সালাম দিলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। এই তিন ব্যক্তির সালামের জবাবও তিনি নিয়েছেন, তিন ব্যক্তির পরিচয় তিনি পেয়েছেন। এবার আমার নবীজি সামনে যায় বোরাক নিয়ে। আমার নবী বলে, আমি সামনে যাওয়ার পর এক আশ্চর্য বিস্ময়কর অবস্থা দেখলাম। কি? সেখানে গিয়ে দেখি কিছু মানুষ আপনার আগুন বক্ষণ করতেছে, আগুন, তাদের পরনের লেংটি আগুন বক্ষণ করে। আমি বললাম, কি ব্যাপার, আগুন বক্ষণ করে কেন? জিব্রাইলকে বললাম, ভাই জিব্রাইল, এরা কেন আগুন বক্ষণ করে? জিব্রাইল বললে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সূরাতুন নিসা 10 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয় যারা দুনিয়ার মধ্যে জুলুম করে, অন্যায় করে, ইয়েতিমদের মাল বক্ষণ করে, আসলে তারা তো ইয়েতিমদের মাল বক্ষণ করে না, এরা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এরা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায়। বলি নাউযুবিল্লাহ। এরা অচিরে জাহান্নামের আগুনে জ্বলবে। এই মানুষগুলা দুনিয়ার মধ্যে মানুষের তাদের ইয়েতিম অনেক আত্মীয় স্বজন ছিল, ইয়েতিম পাড়া প্রতিবেশী ছিল, ইয়েতিম তাদের সন্তান ভাতিজা ছিল ইত্যাদি। এরা ইয়েতিমের মালগুলো বক্ষণ করত, জোর জবরদস্তি করে, আসে না নাই? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ইয়েতিমের মাল বক্ষণকারী, কিয়ামত পর্যন্ত তাদের শাস্তি হবে, তারা জাহান্নামের আগুন খাবে। ও ভাই, দুনিয়াতে আপনি যদিও ইয়েতিমের মাল বক্ষণ করতেছেন, কিন্তু ইয়েতিমের সম্পদ, টাকা পয়সা, জায়গা জমিন যাই কিছু বক্ষণ করেন, ইয়েতিমের গাছের ফল বক্ষণ করেন, ইয়েতিমের উপর আপনি জবরদস্তি খাড়াইয়া ইয়েতিমকে ঠকাচ্ছেন, কিন্তু আসলে মূলত আপনি ইয়েতিমের মাল খাচ্ছেন না। আল্লাহ তাআলা জানায় দেয়, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা মূলত জাহান্নামের আগুন তাদের পেটের মধ্যে ঢুকায়। এই জন্য ইয়াতিমের মাল আমরা বক্ষণ করব না ইনশাআল্লাহ। অন্যায়ভাবে কেউ ইয়াতিমের উপর আমরা অবিচার করব না ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল ইয়াতিমের মাল বক্ষণ যারা করে কিয়ামত পর্যন্ত তাদের শাস্তি কি? নবীজি দেখলেন তাদেরকে লেংটি পরানোর পরে এরা জাহান্নামের আগুন খাইতে থাকবে। আসলে মূলত এটা জাহান্নামের আগুন কেন খায়? এই জন্য খায়, দুনিয়াতে তারা ইয়াতিমের মাল অন্যায়ভাবে বক্ষণ করেছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। এরপর নবীজি বলতেছেন, আমি আবার সামনে গেলাম, যাওয়ার পর দেখি সেখানে দুইটা পাতিল রান্না করা, একটা পাতিল রান্না করা গোশত, আরেক পাতিলে কাঁচা গোশত। আমি তাকায় দেখলাম ওই মানুষগুলো, নারী পুরুষগুলো রান্না করা গোশত খায় না, কাঁচা গোশতগুলো খায়। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। আমি জিব্রাইলকে বললাম, ভাই জিব্রাইল, এরা কারা, কেন এদের এই শাস্তি দেওয়া হচ্ছে? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত লোক, নারী পুরুষ যারা তাদের ঘরে স্বামী আর স্ত্রী থাকার পরও
পরপুরুষ আর পর নারীর সাথে ইটিস পিটিস করে, আছে না নাই? এলাকা নাই, অন্য এলাকা আছে। যারা নিজের ঘরে স্ত্রী থাকার পরও অন্য নারীর সাথে পরকিয়া করে, আছে না নাই? আবার নিজের ঘরে স্বামী থাকার পরও ওই নারী অন্য পুরুষের সাথে পরকিয়া করে, আছে না নাই? যারা এইভাবে অন্য পুরুষের সাথে পরকিয়া করে, নিজের ঘরে স্ত্রী থাকার পরও অন্য নারীর সাথে পরকিয়া করে, এই মানুষগুলা শাস্তি হচ্ছে তারা রান্না করা গোশত এটা ঘরে থাকার পরও, মানে ঘরে বিবি থাকার পরও তারা অন্য বিবিদেরকে, অন্যের স্ত্রীদের প্রতি কুনজর দিয়েছে বা অন্য পুরুষদের প্রতি স্ত্রীরা কুনজর দিয়েছে। এই জন্য কিয়ামত পর্যন্ত তারা এই শাস্তি ভোগ করতে থাকবে। রান্না করা গোশত খাবে না, বরং কাঁচা গোশতটাই তারা খাইতে থাকবে। বলি নাউজুবিল্লাহ। নবী বলেন, আমি সামনে গেলাম, যাওয়ার পর গিয়া দেখলাম সেখানে একদল লোকের মাথার উপরে পাথর নিক্ষেপ করতেছে। পাথর যখন নিক্ষেপ করে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথরটা দূরে সরে যায়। ওই পাথরটা আনার পর আবার মাথাটা অটোমেটিকলি আগের মতো, পূর্বের মতো হয়ে যায়। আমি বললাম, ভাই জিবরিল, এটা কেমন শাস্তি? পাথর দ্বারা মাথার মধ্যে আঘাত করা হয়, আবার ওই মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথর আনতে আনতে মাথা ঠিক হয়ে যায়, এটা কেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নারী পুরুষগুলা হলো যারা নামাজের মধ্যে উদাসীনতা দেখাতো। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা বললেন, ওই সমস্ত মুসল্লিদের নামাজ ধ্বংস হোক যারা নামাজের মধ্যে উদাসীনতা দেখায় আর মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আছে না নাই? এই জন্য এই মানুষ যারা ফজর পরে জোহর পড়ে না, জোহর পরে আসর পড়ে না, আসর পরে মাগরিব পড়ে না, মাগরিব পড়লে এশা পড়ে না, মন চাইলে 2 ওয়াক্ত পড়ে, মন চাইলে সারা সপ্তাহ পড়ে না, মন চাইলে শুধু সপ্তাহের 1 ওয়াক্ত নামাজ, তাও 2 রাকাত জুমার নামাজ পড়ে, আছে না নাই? এদের শাস্তি এমন যে যখন নামাজের ক্ষেত্রে উদাসীনতা দেখাও তো কিয়ামত পর্যন্ত এই শাস্তি। আমার মা বোনেরা অনেক সময় তারাও যে কোনো রান্নাবান্না করতে গেলে একটু আলুটা সিদ্ধ হয়ে নেক, একটু ডালটা সিদ্ধ হয়ে নেক, অথবা ভাতটা রান্না করে নিই, তারপরে নামাজ আদায় করব না। আপনার সময় মতো, আল্লাহ বলেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিচে আল্লাহ তাআলা সময় মতো নির্ধারিত সময় নামাজ ফরজ করেছেন। আপনি যদি ওই ফজরের নামাজ পড়েন সূর্য ওঠার পরে, তাহলে এটা কি আসল সময় হলো? এটা তো কাদা হয়ে গেল। জোহর পড়লেন আসরের সময়, আসর পড়লেন মাগরিবের সময়, মাগরিব পড়লেন এশার সময়, এশা পড়লেন ফজরের সময়, হবেনি। এই জন্য নির্ধারিত সময় আগে নামাজ, তারপরে কাজ। বলেন, আগে কি? আগে নামাজ, তারপরে কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ইরশাদ করেন, খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আযজা ওয়া জাল্লা আলা ইবাদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। মান হাফাযা আলাইহিন্না ওয়া লাম ইউদাইহিন্না ইস্তিগফাফান বিহাক্কিহিন্না। যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজকে হালকা মনে করে ছেড়ে দেয় নাই, বরং 5 ওয়াক্ত নামাজ সে যথাযথভাবে পড়েছে, আল্লাহ তাআলা ওই বান্দার নামটা জান্নাতীদের তালিকাবদ্ধ, অর্থাৎ জান্নাতীদের তালিকায় তার নামটা লিপিবদ্ধ করে দেয়। আর যে ব্যক্তি নামাজ 1 ওয়াক্তকে হালকা মনে করছে, ধরুন ফজর তো অধিকাংশই পড়ে না। আমি এক জায়গায় মাহফিল করতে গিয়ে দেখি যে 2 জন নামাজ পড়তেছে। কয়জন? ইমাম সাহেব নিজেই একামত দেয়, তাও যিনি পিছনে আছে উনি একামত দিতে পারে না, ইমাম নিজে একামত দিয়ে সামনে দাঁড়ায়। তো যাই হোক, খায়ের বলতেছিলাম যে ফজর আমরা উদাসীনতা বেশি দেখাই, তো 5 ওয়াক্ত নামাজ নিয়মিত সময় আদায় করবো তো ইনশাআল্লাহ। এই সবাই হাত তুলে আল্লাহকে দেখান না। আল্লাহ